হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি জবা গাছের কাটাই ছাঁটাই ও কী খাবার দেবেন সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আগামী গ্রীষ্মে যাতে প্রচুর ফুল পান সেই জন্য আজকের এই ব্যবস্থাপনা। আমি আমার এই জবা গাছটি একটি হাইব্রিড থোকা ভ্যারাইটির পঞ্চমুখী জবা, একটু ডিপ গোলাপি রঙের হয়। এই দেখুন, স্ক্রিনে দেখুন, এরম দেখতে হয়। তা আমি কি করব, বেশ অনেক ব্রাঞ্চগুলিকে আমি একটি কাটারের সাহায্যে কেটে দেবো। এই যে দেখুন, আমি একটি কাটার নিয়েছি, কাটারটি জীবাণুমুক্ত করে দিয়েছি। জীবাণুমুক্ত করে নিয়ে আমি এই কাটার দিয়ে এই জবা গাছের বেশ কিছু ব্রাঞ্চ আমি কেটে দেবো। নিচের দিকের ব্রাঞ্চগুলি আমি দেখুন কেটে দিচ্ছি। এই দেখুন, যতটা পারবেন আপনারা নিচের দিকে কোনো ব্রাঞ্চ রাখবেন না, ব্রাঞ্চগুলো কেটে দেবেন। একটু বলে রাখি, এই যে জবা গাছটি দেখছেন, এটা আমার কাটিং থেকে তৈরি জবা। আমার বাড়ির বাগানে এই থোকা পঞ্চমুখী জবার মাদার গাছটি আছে, সেইখান থেকেই আমি কাটিং করে এই গাছটি তৈরি করেছি। এই যে আমি কেটে দিচ্ছি, দেখুন এইভাবে আপনারাও আপনাদের জবা গাছ ব্রাঞ্চ কেটে দেবেন। এই দেখুন, আস্তে আস্তে আমি কীভাবে ব্রাঞ্চগুলি কেটে দিচ্ছি দেখুন। একটি ব্রাঞ্চ কাটবেন, তার দুই সাইড দিয়ে আবার দুটি ব্রাঞ্চ বেরোবে। এই দেখুন, যেগুলো যেগুলো দরকার আমি ঠিক সেই ব্রাঞ্চগুলি কেটে দেব। এই দেখুন, এই সময় আপনারা রিপটিংও করবেন, মানে যে পটে আপনাদের বসানো আছে অনেক দিন ধরে, সেই পট থেকে গাছটিকে বের করে তার নিচের যে রুটগুলি সেইগুলো আপনারা বেশ কিছু অংশ কেটে দেবেন। কেটে আবার আপনারা চাইলে সেই পটেই দিতে পারেন যদি বড় পট হয়, আর না হলে পট চেঞ্জ করে দেবেন। আমি আজকে এই জবা গাছটির রিপোর্ট করব না, আমি এই ব্রাঞ্চ কাটিং করছি, মানে আর কি প্রুনিং করছি, আর এদিকে আমি এই টবের মাটিতে মিক্সড খাবার দিয়ে দেব। এই যে ওপর থেকে এই ব্রাঞ্চগুলো আমি কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। নিচেরগুলো তো বলেছি আপনারা রাখবেন না, যেগুলো যেগুলো দরকার সেই ব্রাঞ্চগুলি আমি কেটে দিচ্ছি। এইবার আমি একটি খুরপির সাহায্যে টবের ওপরের মাটিটিকে একটু খুঁড়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা যখন খাবার দেবেন তখন এইভাবে মাটির কিছুটা অংশ তুলে নিতে পারেন বা এইভাবে খুঁড়ে নিতে পারেন। আমিও খুঁড়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পুরো ওপরের মাটিটিকে খুঁড়ে নেবেন। এই যে দেখুন, সমস্ত মাটিটিকে আমি খুঁড়ে নিলাম।
এইবার দেখুন ভালো করে চারিদিক থেকেই আমি মাটিটিকে খুঁড়ে নিচ্ছি। চারিপাশ থেকেই আমি মাটিটিকে খুঁড়ে নিচ্ছি। এইবার আমি মিক্সড সার ব্যবহার করছি। এখানে আছে 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ লেদার মিল। এই দিয়ে আমি মিক্সড সার তৈরি করে নিয়েছি। এবার এই সারটি আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই যে মিশিয়ে দিচ্ছি আমি, সুন্দরভাবে মিশিয়ে দেব। আপনারাও ঠিক এইভাবেই মিশিয়ে দেবেন। এই যে দেখুন আমি মালচিং করে দিচ্ছি। ভালোভাবে আমি সারটিকে মাটির সাথে মালচিং করে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। আপনারাও খাবার দেওয়ার পর ভরপুর জল দিয়ে দেবেন। আপনারা জানেন জবা গাছের প্রচুর সানলাইটের দরকার হয়। সেই জন্য আপনারা তো ফুল সানলাইটে নিশ্চয়ই রাখবেন গাছটিকে, নতুন করে বলার কিছু নেই। রোগ পোকার যাতে আক্রমণ না হয়, নিম তেল আপনারা প্রতি সপ্তাহে 5 ml করে বা 5 থেকে 10 ml নিয়ে 1 লিটার জলে বিকেলে স্প্রে করে দেবেন। যদি দেখছেন মিলিবাগের উপদ্রব হয়েছে, তখন আপনারা এই ম্যাজিক 70 WS এটি ব্যবহার করতে পারেন। 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে বিকেলে স্প্রে করে দেবেন, দেখবেন মিলিবাগ চলে গেছে। আর পাতাতে ভলিয়ার স্প্রে হিসাবে NPK 19-19-19 1 চামচ 1 লিটার জলে, আর এর সাথে নেবেন হচ্ছে এপসাম সল্ট। এই যে এপসাম সল্ট 1 চামচ নেবেন, দিয়ে দুটি একসঙ্গে ভালো করে ঝাঁকিয়ে স্প্রেয়ারের মাধ্যমে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবেন। বা আপনারা চাইলে 1 চামচ মাটিতেও ব্যবহার করতে পারেন, দিয়ে জল দিয়ে দিতে পারেন, তাহলে গাছের পাতা সবুজ থাকবে। এই হচ্ছে যত্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।